নমস্কার বন্ধুরা, আমি রূপালিস কিচেনে সবাই আমন্ত্রণ। আর একটা ভিডিও নিয়ে এসে গেলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ অনেকদিন পরে ভিডিও নিয়ে এলাম, কারণ আমার ছেলের এক্সাম চলছিল ফাইনাল। তো আমি জানেনই তো, মা হলে যেটুকু করতে হয়। সে আমার দুই বাচ্চা পড়ে, তো দুজনকে খুব আমার চাপ। তো ওদের পরীক্ষাটা শেষ হলো, আবার আমি ভিডিও নিয়ে চলে এলাম। তো আর কথা আমি বলবো না, দেরি হয়ে যাচ্ছে। তো চলুন, আজ যেহেতু আমার বাবার বার্থডে আছে, তো বাবা খুব মানে অসুস্থ, মানে বেশি কিছু খেতে পারে না। তো আজ আমার বাবার জন্য স্পেশালি একটা, উনি বলেছেন ইলিশ মাছ ভাপা খাবেন, কিন্তু ইলিশ মাছ উনি কাঁচা খেলে একটু অসুবিধে হয়। তো আমার মতো যেই বাবাদের এই সব ইলিশ মাছের কাঁচা খেলে খুব সমস্যা, তাদের আমি খুব হালকা বা সর্ষে খেলে সমস্যা, তাদের জন্য আমি একটা টিপস নিয়ে অবশ্যই চলে আসব। তো চলুন, বেশি কথা না বলে শুরু করা যাক। তো এই যে ইলিশ মাছ নিয়েছি, আমি একটু নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছি। এটা জাস্ট আমি একটু হালকা করে ভাজবো। আর কি কি নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন, পোস্ত, সর্ষে, কাজু আর কাঁচা লঙ্কা। আচ্ছা, পোস্তর ভাগ বেশি, আর 4 ভাগের 1 ভাগেরও কম মানে সর্ষে, আর হচ্ছে 6-7টা কাজু। এই 6-7টা কাজু দিলে কিন্তু সর্ষের যে মিক্সনটা থাকে, তাতে খেলে কোনো ঝামেলা থাকে না। তো আমি চাইবো যে আপনার যে বাবাদের যে এই সমস্যাটা থাকে, বা অনেক মানুষেরই থাকে যে সর্ষে খেলে একটু তাই সেক্ষেত্রে 2-4টে কাজু দিয়ে দেবেন, একদম ঠিকঠাক। একবার করে দেখুন। আর লাগবে টক দই, আর এই যে সামান্য নিয়েছি ধনে, জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য নিয়েছি। আর এটা আমি এতে স্টিম করবো, সেজন্য আমি এতেই মাখাবো, সেজন্য এটাতেই রেখেছি। তো আমি এই দুটো মানে একসঙ্গে দিয়ে এটা মিক্স বানিয়ে নেব, দিয়ে এটা মিক্স বানিয়ে নেব। তো চলুন শুরু করা যাক। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, অল্প একটু সরিষার তেল দিয়ে দেবো, দিয়ে একটু হালকা করে জাস্ট এপিট ওপিট দিয়ে তুলে নেব। তেলটা গরম হোক, কড়া গরম হয়ে গেছে। এবার আমি তেলটার মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার আরেকটা কারণ আছে, এই যে মাছের ডিম আছে, কারণ এখন তো বর্ষা ইলিশ না, খুব একটা যে ভালো লাগে তাও না। যাই হোক, তো এরকম করে আমি জাস্ট হালকা করে ভেজে নেব। তো এবার আমি তুলে নেবো, দেখুন একদম হালকা ভেজেছি, বেশি ভাজিনি, জাস্ট এইভাবে আমি তুলে নেব। বেশি ভাজার দরকারই, যে কটা মাছগুলো দিয়ে দিয়েছি আর একবার দিয়ে হালকা একটু উল্টে পাল্টে নিয়ে লাগিয়ে নিই। দেখুন, হ্যাঁ আমি এই তেলটাও কিন্তু দিয়ে দেবো, তেলটাও মধ্যে। ব্যাস হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চলুন এগুলো লাগিয়ে নিই। জাস্ট আমি দিয়েছি, এপিট ওপিট করেছি, তুলে নিই। আর এই তেলটা আমি ওর মধ্যে দিয়ে দেবো, তেলটা একটু ঠান্ডা হয়ে যাক। চলুন শুরু করা যাক ম্যারিনেটটাই। যে দেখুন, আমি যে তেলটা ওর মধ্যে দিয়েছিলাম, এই যে এরকম হয়েছে। এবার আমি এই যে মিক্সিতে এটা বাটা আছে, এর মধ্যে আমি এটা দিয়ে দেবো। আর এটা ধুয়ে জলটাও আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটা খুব সামান্য এটা ভালো করে নেড়ে নেব। দিয়ে আমি একটু নুনটা দিয়ে দেব, আর অল্প একটু সরিষার তেল দেব, কারণ অনেক রকম সমস্যা, যে বেশি আমি তেলও দিতে পারবো না, খুবই সমস্যা। তো চলুন, তেল দিয়ে দিলাম, সরষের তেল। তো এবারে আমি এটাকে ভালো করে মাখিয়ে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব একটা একটা করে। এই যে দেখছেন, এইভাবে করে।
এবারে এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এটা আমি এবার ভাপে দেব। এবার আমি ভাপে দিয়ে দেব মাছটা। একটু জল দিয়েছি, দিয়ে আর এইভাবে একটা ধারে দিয়েছি। এবার এটা এরকম করে এরকম ভাবে দিয়ে আর একটা বড় ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। আমি এটা ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে দেখা হচ্ছে। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা চেক করে নেব। বাহ, খুব সুন্দর হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। আমি ভাতের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি। তো আমার ইলিশ ভাপা আর ভাত একদম রেডি। তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন। আজকের জন্য এইটুকু, টাটা।